আজকের দিনটা রবিবার। সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক। আজকে সকালবেলায় কিছুটা সময় একটু ছুটিভাবেই কাটালাম, পুজো পুজো ভাব নিয়ে। রবিবারের দিন, তাই সকালবেলা আমি আমার হাজব্যান্ড একটু চা আর কফি নিয়ে বসলাম কিছুক্ষণ। তারপরে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আগের দিন আমার দুজন কাজিনস ভাই এসেছে বাড়িতে, সবার জন্যই আজ বানাচ্ছি আমি লুচি। আসলে প্রত্যেক বছর ষষ্ঠীর দিনে আমি বাড়িতে লুচি বানাই। অষ্টমীর দিনে বানানো হয় না, তার কারণ আমি যেখানে অঞ্জলি দিই ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এছাড়া আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন থাকে। আর দেবায়নীর জন্মদিনে এক বৌদি অনেক রসগোল্লা দিয়েছিল, তার মধ্যে থেকে 3খানা রসগোল্লা বাঁচিয়ে রেখেছিলাম। রসগোল্লার মধ্যেই আছে আসল বাঙালির ছোঁয়া, তাই তো। এছাড়া গোলাপ জামুনও আছে, সবাই মিলেমিশে শেয়ার করে নেব। এবারে দুর্গাপুজো উপলক্ষে এই ড্রেসটা আমার হাজব্যান্ড আমায় গিফট করেছে। এই ড্রেসটা ভেবেছিলাম ষষ্ঠীর দিন সকাল থেকেই পরবো। কালারটা এত ভালো লেগেছিল, আর এটা পরে সকালবেলা মণ্ডপেও যাওয়া যেতে পারে। তারপরে আমি রেডি হয়ে চলে এলাম পুজো করতে। আজকে গোপালের জন্য একটা নতুন জামা বের করেছি পরাবো বলে। সবাই নতুন জামা পরবো সেই জন্যে। একদিন আগে দেবায়নীর জন্মদিন ছিল, সেদিনও গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছিলাম। তারপরে সোজা চলে এলাম আমরা সবাই মিলে এই পুজো মণ্ডপে। সারা বছরের অপেক্ষা মা দুর্গাকে দেখে সার্থক হলো। দুপুরের খাবারে ছিল ডাল, মিক্স ভেজ, চাটনি, ভাত। এখানেই তো আগে আগে আমি থাকতাম, তাই পুজোটা এখানের কাছাকাছি, আমার বাড়ির থেকে সামান্য একটু দূরে। এখন ফিরলাম বাড়িতে এসে ছোটোখাটো নানা রকম কাজকর্ম নিয়ে বিজি হয়ে গেলাম। এই যেমন মা দুর্গার জন্য শাড়ি কিনে রেখেছিলাম, তাই শাড়িগুলো সব গুছিয়ে রাখলাম। এই শাড়িটা নিয়েছি আমি মা দুর্গার জন্য। অনেক খুঁজেছিলাম লাল, কিন্তু লাল আর পেলাম না, তাই এই সবুজ আর লালের কম্বিনেশনটা নিয়েছি। ওদিকে বান্ধবীর জন্য একটু আলতা সিঁদুর কিনতে দিয়েছিল, ওগুলো কিনে ওর জন্য প্যাক করে রেখেছি। আর এই হলুদ শাড়িটা নিয়েছি মা লক্ষ্মীর জন্য। অনেক খুঁজেছিলাম লাল, কিন্তু পেলামই না, তাই বাধ্য হয়ে এই দুটো কালারই নিলাম। সব কিছু আগের থেকে একটু গুছিয়ে না রাখলে পরে আর সময় পাবো না। কীভাবে যে সময়গুলো এবারে চলতে থাকবে তা আর বলারই না। যেহেতু আজকে বাড়িতে একটু ফোঁটা দিতে হয়, সেজন্য আমি হলুদ, চন্দন, ঘি দিয়ে একটা মিশ্রণ বানালাম, আর বানালাম সিঁদুর দিয়ে। গিরিমাটি হলে খুব ভালো হতো, পরের বার থেকে না ভেবেছি গিরিমাটিটা অ্যারেঞ্জ করে রাখবো আগের থেকে। কয়েকবার মনেও হয়েছিল, তারপরে আর একবারে মাথা থেকে চলে গেছে। যাই হোক, এভাবেই আমি বাড়ির এন্ট্রান্সে সমস্ত দরজার সামনে একটু করে ফোঁটা দিয়েছি, আর শঙ্খধ্বনির মাধ্যমে মাকে আগমন জানিয়েছি, যা আমি ছোটোর থেকে দেখে বড় হয়েছি। কিছুটা আচার নিয়ম যতটা পারি মেনে চলার চেষ্টা করি। এই শাড়িটা আমার অনেক পুরনো শাড়ি, প্রায় 10 বছর আগের শাড়ি। এই শাড়িটা বড়দিকে পাঠিয়েছিলাম, ও পালিশ করে ওর ম্যাচিংয়ে ব্লাউজে একটু লেস বসিয়ে সুন্দর করে পাঠিয়েছে আমার জন্য। যেহেতু প্রায় 1 বছর আমি বাড়ি যেতে পারিনি, দিদি আমার সব কিছু অ্যারেঞ্জ করে সময় মতো ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছিল। অনেক দিন আগে পাঠিয়ে দিয়েছিল। আসলে রোজ দিনের জন্য আর নতুন শাড়ি এবারে কিনলাম না। তারপরে আমরা এসেছি এখানে একটা ঠাকুর দেখতে। এখানে সোমলতা এসেছে গান গাইবে বলে, তো ওর কনসার্টটা আমরা দেখে চলে যাব আবার আমাদের পুজো মণ্ডপে। ওখানেই রাতের খাওয়া দাওয়া করব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুরো ভেজ খাবার খাবো ওই পুজো মণ্ডপেই। একটু এখানে আলু টিক্কি মশলা আর একটু ফুচকা খেলাম। তারপরে চলে এলাম সোমলতার গান শুনতে। ভীষণ সুন্দর গান গিয়েছিল। চলো তাহলে এখন কনসার্টটা দেখতে থাকি। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।